যাত্রার সঙ্গেও আমার মনের খাতা, যে চ্যানেলটি আমার ছেলে, মায়ের মনের খাতা। মায়ের মনের খাতা, আমার ছেলে যে নাম দিয়েছে তার একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য জানো? দাঁড়াও দেখাচ্ছি। আমার মনের খাতা, আমার মনের খাতা। আমি খাতাটা বন্ধ ছিল, খুললাম। তোমাদেরকে এবার বলবো, প্রত্যেক দিন 5-10 মিনিট করে বলবো। আমার জন্ম হচ্ছে বীরভূম। ওটা হচ্ছে একটা রূপক। হ্যাঁ মা সেটাই বলছে। হ্যাঁ, মানে খাতাটা করলাম। আর আমার জন্ম হচ্ছে বীরভূমে, আর মুর্শিদাবাদে আমি মানুষ। বীরভূম হচ্ছে আমার মামার বাড়ি, মুর্শিদাবাদ হচ্ছে আমার বাবার বাড়ি। তো আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখন আমার মায়ের পায়ে একটি ঘা হয়। ঘাটা খুব মানে মারাত্মক ঘা। তখন আমার মা খুব কষ্ট পায়। আমার মার যখন আমি 9 মাস মতো গর্ভে, তখন আমার দাদু এসে আমার মাকে নিয়ে যান। আমাদের মামার বাড়ি হচ্ছে বসুয়া বিষ্ণুপুরের কাছে তেঁতুলিয়া গ্রামে। আমার দাদু বেঁচে ছিলেন। তো আমার মা তোমার ডুলিতে করে গিয়েছিল, কিন্তু ডুলি জিনিসটা মানে কি আমি জানি না ঠিক, পালকির মতো। আর আমার দাদু আর আমার আগের দাদা সে গিয়েছিল গরুর গাড়িতে। তখন কিন্তু বাস ছিল না। তারপর 10 মাস যখন তারপরে আমি হলাম, হওয়ার পরে মা তো হাঁটা চলা করতে পারতো না। তারপরে তখন আস্তে আস্তে মায়ের সব ওষুধ পড়লো, আস্তে আস্তে ভালো হলো। তখন আমি চলে এলাম। আমার মা নিয়ে এলো বাবার বাড়িতে। বাবা তখন আমার জন্যে হাতে দুধবালা, গলায় মালা, পায়ে নূপুর, তোড়া আর কি, এই দিয়ে আমার বাবা আমাকে মুখ দেখেছিল। সোনার না, সোনার হচ্ছে হাতের দুধবালা, গলার মালা আর কোমরের মটর দিয়েছিল। আর আমি নাকি খুব সুন্দর হয়েছিলাম দেখতে, যে বাবা ওইগুলো দিয়েছিল। আর পায়ে হচ্ছে মল, সেটা হচ্ছে চাঁদি দিয়ে এই মানে বাবা মুখ দেখলো এবং কোলে নিল আমাকে। আমার মা গল্প বলতেন, সেই কথাটাই আমি বলছি, কিন্তু সত্য ঘটনা। তারপর আমি বড় হলাম, যখন 2.5 বছর আমার বয়স, তখন একটা ঘটনা আছে। সেই ঘটনাটা হচ্ছে, আমাদের বাড়িতে একজন মুড়ি ভাজত, তাকে আমরা দিদা বলে ডাকতাম, মুড়ি দিদা। তো মুড়ি টুড়ি ভাজা হয়ে গিয়েছে, আমার তখন 2.5 বছর বয়স। আমার হাতে সোনার দুধবালা, গলায় মালা, কোমরে সোনার মটর, পায়ে তোড়া দিয়ে আমার মাকে বললো যে আমি নিয়ে যাই। আর তখন তো কলে টলে স্নান করাতো না, আমি নিয়ে গিয়ে পুকুরে স্নান করব, তোমার মেয়েকেও বৌমা আমি স্নান করিয়ে নিয়ে আসবো বাড়িতে। পিছনে পুকুরটা নাকি? হ্যাঁ, পিছনে পুকুর। ওই যেটা আছে এখন? না, ওটা নয়, ওদের বাড়ি হচ্ছে তিলিপাড়ায়। আচ্ছা। তিলিপাড়ায় দুর্গা মন্দির ছিল, দুর্গা মন্দিরের ওখানেই ওই বয়স্ক দিদাটার বাড়ি। দিয়ে নিয়ে গিয়ে আমাকে স্নান করিয়েছে, যথারীতি তেল টেল মাখিয়েছে, একটা জাঙ্গিয়া পরিয়ে দিয়েছে, দিয়ে পুকুরের পাড়ে আমাকে দাঁড় করে রেখেছে। এবার ও স্নান করবে, তারপরে ওর বাড়ি নিয়ে যাবে আমাকে। তখন আমি কি করেছি, তখন বর্ষাকাল, জমিতে ধান ছিল, ধানের আলে আলে, আল বলতো, আলে আলে আমি চলে গেছি। যাওয়ার পরে অনেকটা, তা 10-15 মিনিটের রাস্তা আমি চলে গিয়েছি। আর ও স্নান টান করে পুকুর পাড়ে উঠে দেখে যে ছেলে তো নাই। ও তো খুব কান্নাকাটি, চারিদিক খুঁজেছে, খোঁজার পর পায়নি। তারপরে ও তখন আমাদের বাড়িতে এসছে, আমাদের বাড়ি থেকে ওর বাড়ি 5 মিনিটের রাস্তা। এসে বলছে, দাদা, মানে আমার বাবাকে দাদা বলতেন, দাদা আমি তো মেয়েকে পাচ্ছি না। বলছে কী ব্যাপার, কী হলো, কোথায় গেল, পুকুরে পড়েনি তো ছেলে? তাই বলছে না না, পুকুরে
করেনি। ও আমার মনে হয় তাহলে তো সোজা রাস্তা ধরেছে। বাবা তো মানে সবাইকে নিয়ে একবারে বাবা ছুটেছে। আর এদিকে জমিতে একজনা মানে ধানের পাশে পাশে ঘাস মানে করছিল, ছিঁড়ছিল, ঘাসগুলো ছিঁড়ে দিচ্ছিল। তখন ও দেখেছে যে একটা বাচ্চা মেয়ে আসছে, খুব সুন্দর দেখতে, এতগুলো গয়না পরে আছে, কার বাড়ির ছেলে রে বাবা। দিয়ে আমাকে তখন ও ধরেছে, ধরে জিজ্ঞেস করছে আমাকে, তোমার বাবার নাম কি? এখনকার ছেলের মতো তো না, এখনকার বাচ্চারা পাকা, 2.5-3 বছরের বাচ্চা। তখন আমাকে জিজ্ঞেস করছে তোমার বাবার নাম কি? বাবার নাম বাবা। তারপর আবার বলছে গায়ে হাত বুলিয়েছে। আমার মা গল্পটা বলেছে আমাকে, আমার তো 2.5 বছরের কথা মনে নাই। সেটাই। দিয়ে তখন বলছে, আবার জিজ্ঞেস করেছে তোমার বাবার নাম কি? বাবা। হ্যাঁ, খ্যাপা ছেলে, বাবার নাম বাবা হয়? দিয়ে ও কোলে করে নিয়ে চলে আসছে, আমাকে আসছে, আর এদিকে বাবারাও আসছে। তো ও ভেবেছে ঠিক দত্তবাড়িরই ছেলে, না হলে এত গয়না পরে, এত গয়না পরে, এত সুন্দর দেখতে, এ ছেলে নিশ্চয় দত্তবাড়ি। আমি যাই, দত্তবাড়িতেই যাই। এদিকে বাবা তখন চলে আসছে। দিয়ে বলছে দাদা, আমার বাবাকে দাদা বলতে, দাদা এটা কি আপনার মেয়ে? বলছে হ্যাঁ আমার মেয়ে, এই তো হারিয়ে গিয়েছিল। বাবা তো খুব খুশি। তারপরে আমাকে তখন নিয়ে আসে, আর আমি তখন নাকি হাসছি, আমার মানে আনন্দে হাসছি আমি। তাই তো হবে, একটা বাচ্চা ছেলে কেননা ছাড়া আমি পেয়েছে তো আর জানি না আমাকে তখনকার দিনে। তখনকার দিনে। দিয়ে আমি খুব হাসাহাসির, বাবা খুব দিয়ে বাবা কোথায় একটা ঠাকুর বাড়িতে মানসিক করেছিল। বাবা আবার পরের দিন শুদ্ধ বস্ত্র পরে আমার বাবা 5 ফুল 5 ফল নিয়ে পুজো দিয়ে এসছে। মা আর কি গল্প বলতেন। তারপরে আমি বড় হলাম, আস্তে আস্তে একটা করে গয়না ভাঙতাম, আমার দিদি বলতো হাতের বালা ভাঙতাম, আর বাবা একটা করে আমাকে বালা বানিয়ে দিত। তো এখনও অবধি মানে সেই অভ্যাসটা আমার আছে, মানে আমার গয়নাগাঠি পরতে খুব ভালো লাগে। তো আমার যখন 6 বছর বয়স, তখন 6 বছর বয়সে ভর্তি হই। তার আগে বাবা, আমাদের মা লেখাপড়া জানতেন না। মায়েরও এখানে একটা মানে গল্প আছে, গল্প বা সত্য ঘটনা আছে। মা, আমার মা যখন 7 বছর বয়স, তখন আমার মা মারা যায়। আর মায়ের পরে একটা ভাই একটা বোন ছিল। আর আমার দাদু তখন গোমস্তার কাজ করত, মানে গোমস্তা মানে আমার মনে হয় খাতা লেখা, কে বোধহয় গোমস্তা হিসাব বলে। পরীক্ষক কি জানি, যাই হোক গোমস্তা বলতো। গুগল করতে হবে, হ্যাঁ, দেখতে হবে। গোমস্তা করতো, গোমস্তার কাজ করতো। দিয়ে রান্না বান্না করে দিয়ে যেত। মা তো 7 বছর বয়স, মা দুটো ভাই বোনকে স্নান করাতো, খাওয়াতো, খাইয়ে স্কুলে পাঠাতো। কিন্তু মা কোনোদিন লেখাপড়া করেনি বা করার সুযোগও পায়নি। তো মা এক কথায় নিরক্ষরই ছিল। ওই মানে ভাই আর বোনকে মানুষ করার পরে সংসারের ওইটুকু বাচ্চা মেয়ে, 7 বছর বয়স, তাকে কাজ করতে হতো। তারপরে তখন মা আর পড়াশোনা করেনি। তারপরে মার 14, 15, 12, 13 বছর বয়সে আমার মায়ের বিয়ে হয়। তারপরে এই তো হলো মায়ের আর আমার তখন 6 বছর বয়স। তখন আমার বাবা 6 বছর বয়সে, আমার বাবা তখন গাছের তাল গাছের পাতা, তালপত্র। তালপত্র যেগুলো পাখা হয়, ওইগুলো বাবা মুনিশ দিয়ে কাটাতো, কাটিয়ে শুকাতো, শুকিয়ে সুলেখা কালি ছিল, কালি আর এই যে স্বরের কাঠি, তোমার এখন যে ইয়েতে সরস্বতী পুজোতে স্বরের কাঠি লাগে, দোয়াতে লাগে, ওই কাঠি দিয়ে বাবা দোয়াতে করে মানে তাল পাতা শুকিয়ে, তাল পাতাতে থেকে একবারে একবারে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত মানে সব লেখা থাকতো। অ আ হস্যই দীর্ঘই, হস্য দীর্ঘ, রি লি এ ওই ও ও। প্রথমে ওটা আমাদের বাবা লিখে, ওটাই আমরা কালি দিয়ে বোলাতাম। আমি কিন্তু তাল পাতায় লিখেছি,
ওটাই আমার বাবা শিখিয়েছিল আমার আমাকে এবং আমার ভাইকে, আমার উপরের দাদাকে এইভাবে লিখিয়েছিল। দিয়ে আমরা ওতে লিখতাম, লেখার পরে তারপরে যখন লেখা শিখে গেলাম বাবা লিখে দিত, আমরা বুলাতাম, কালি তুলতাম স্বরের কাঠি, মানে বাবা নিপের মতো করে ছুঁচলো করে ওটাকে মানে একটা পেনের মতো তৈরি করেছিল, কিন্তু কালিটা নিয়ে ওখানে লিখতে হতো। তারপরে এলো দিল আমাদের স্লেট পেন্সিল, স্লেট পেন্সিল দিল। তো পেন্সিল তখন তোমার হলুদ ছিল, লাল ছিল, সাদা ছিল, এরকম ছিল। আমরা আনন্দ করে ওই পেন্সিল দিয়ে লিখতাম, অ আ ক খ সব শিখে গেলাম। তারপরে যখন আমার 6 বৎসর বয়স হলো তখন স্কুলে বাবা ভর্তি করলো। 6 বৎসরের আগে কিন্তু স্কুলে ভর্তি নিত না সেটাই। তখন। যাক, স্কুলের গল্প আবার পরের দিন হবে। হ্যাঁ, আর স্কুলে তোমার সাথে কোন কোন ভাই পড়তো সে কথা বলো, আমার তাদের গল্প। সঙ্গে আমার সঙ্গে পড়তো আমার উপরের একটা দাদা, আমার থেকে 3 বৎসরের বড়। আর আমার কষ্ট দত্ত নাকি? না না না, ওই বনবিহারী দত্ত। আচ্ছা, মেজো মামা। মেজো মামা তোর। আর আমার পরেরটা হচ্ছে রাসবিহারী দত্ত, সানু দত্ত। শানু দত্ত, শানু ডাক নাম মামা। শানু। আর আমার আগের যে দাদাটা ওর নাম হচ্ছে বনবিহারী, ওর নাম হচ্ছে সোনা দত্ত, শানু দত্ত, ডাক মেজো নাম মামা। সোনা। হ্যাঁ। দিয়ে আমরা সব একসঙ্গেই পড়তাম, মানে ওরা উঁচুতে পড়তো, আমি তারপরে আমার পড়াতে ভাই। কেমন ছিল? পড়াতে পড়াতে আমার ভাইগুলো বাবা পড়াতে বসাতো, খুব একটা ভালো ছিল না, ওই বদমাশি, মোটামুটি বদমাশি, সবসময় বদমাশি। কিন্তু তুমি যেটুকু পড়েছিলা এখনো যেটুকু দেখি অতি কাজের, হ্যাঁ মানে সেই শিক্ষাটা থেকে গেছে, হ্যাঁ পড়ার যে পড়া- জ্ঞান আছে হ্যাঁ। তো সেটাই। আহ, যে কোনো ইংরেজি পড়তে পারা, বুঝতে পারা আছে আমি আলাদা তো ব্যাপার, বেসিক জিনিস বুঝতে পারা। আমি তো ধর আমার টেস্ট পরীক্ষা দিয়ে আমার 14+ বয়সে বিয়ে হয়। সে ঠিক আছে, পরীক্ষা দিলেও তো কিন্তু হলো না, আমি শিক্ষাটা থাকা চাই। টেস্ট দিয়ে, মাধ্যমিকের টেস্ট দিয়ে আমার বিয়ে হয়। তো আমার ছোটদা, আমার পরের ভাই, আমাদের একজন মাস্টারমশাই আসতেন পড়াতে। তো পড়াতে বসে আমি ঠিকঠাকই পড়তাম, আমার পরের ভাইটাও মোটামুটি ঠিক ছিল, এদিক ওদিক তাকাতো। তখনকার স্যাররা তো মারতেন না, তখন স্যাররা ওই তোমার মারতো না? না না, মারতো না, আমাদেরকে ছড়া কাটতো। ছোটদাকে বলতো, লিখিব পড়িব মরিব ধুকে, মৎস্য ধরিব খাইব সুখে। তার মানে হচ্ছে আমার ছোটদা, আমাদের একটা পুকুর ছিল, পুকুরে সুযোগ পেলেই ছিপ দিয়ে মাছ ধরত। ওই জন্য ছোটদাকে মানে ওটাই বলতো। পড়া পারতো না, মারতো না। ঠিক আছে বাবা, পড়ে এসো কালকে। তো এখনো ওই গল্পটা, আমার স্যারের ছবিটা আমার সামনে আসে। ও সেটাই। স্যার অবশ্য বেঁচে নেই। তো হয়তো স্যার ভালো ছিল, অথবা তোমার বাবার ভয় হয়তো মারতো না, নাহলে আগে তো কানকে দুমড়ে দিত আমার একদম ধরে। বাবা আসলে কি জোরদার জমিদার, আমি দত্ত ওই ভয়ে পরিবারের করতো মেয়ে। না। তো আমার বাবা হচ্ছে নবগ্রামের জমিদার, আমি জমিদার বাড়ির মেয়ে। আর আমার বাবাকে মানে সবাই ভয় করতো। সেটা আমার বাবা বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়াতো, সেই রকম মানুষ ছিল এবং সম্মানী ব্যক্তি ছিল। মানে পুরোনো দিনের সিনেমায় দেখা যায় যেরকম, হ্যাঁ সেই সাদা কালো একবার, সিনেমায় ওই হ্যাঁ ধরনের একদম ব্যাপারটা। একবার আমি কি, যতটা শুনে বুঝতে পারছি, এসব গল্প মা আমাকে কোনোদিন করেনি, তোমাদের জন্য এই গল্পটা আমিও শুনতে পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, স্কুলে ভর্তি থেকে গল্প পরের দিন হবে। পরের দিন হবে। তবে আজকে আরেকটু বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা যখন স্কুলে যেতাম আমাদের দুপাশে সুন্দর পুকুর ছিল আর মাঝে রাস্তা ছিল। আমাদের বাড়ির মানে আমাদের বাড়ির যে গরু দেখাশোনা করতো সে আমাদের স্কুলে রেখে আসতো, সেই আনতো। এই গল্প আবার আমি, গল্প ঠিক নয়, মানে না, এটা বাস্তব হচ্ছে ঘটনা আর কি। বাস্তব ঘটনা। তবে আমি গল্পর মতোই, তাই গল্পর না? মতোই, আমি এর পরবর্তী দিন আমি সব তোমাদের আস্তে আস্তে বলবো, তোমরা শুনবে, তোমাদের ভালো লাগবে। তোমরা কেউ কোনোদিন তাল পাতায় লিখেছো কিনা আমি জানি না, কিন্তু আমার ওটা স্মৃতি হয়ে
আমার মনের মধ্যে আছে। অত পুরনো দিনের মানুষ কোথায় আজকে তাহলে? আমার বয়স তো এমন কিছু বেশি না, বয়স না আমার হলেও 65 বছর বয়স, তার আগেকার কথা আমি বলছি। কিন্তু এইগুলো আজ ইউটিউব এসছে, আজ ফেসবুক এসছে, আজ ক্যামেরা এসছে, ওই জন্যেই মানে জানাতে পাচ্ছি। হয়তো আমার ছেলে জেনে থাকলে বলবে, আমি তো চিরদিন থাকবো না, তখন হয়তো আমার ছেলে বলবে মায়ের এটা ঘটনা ছিল। আমার জীবনে আরও অনেক অনেক ঘটনা আছে। পরের দিন আবার এই সময় আমি তোমাদের আমার সময় পেলে আবার নিয়ে আসবো। আবার সময় পাবো আমি। আমার মনের খাতা, ওই জন্যেই আমার ছেলে নাম দিয়েছে মায়ের মনের খাতা। আমি আমার ছেলেকে বলতে চাই আমার ছোটবেলার সব কিছু স্মৃতি, এটা এসব সত্য গল্প তো তাই, এ তো শ্রুতি না, এ তো আর লিখে রাখা জিনিস নয়, এ তো শুনে না। শুনে পরের জেনারেশনে যাবে। হ্যাঁ আমার বাবাও ছিল, বাবার জন্ম ছিল 1941 সালে। বাবার কাছে অনেক গল্প শুনেছি, কিন্তু তখন এত সুযোগ সুবিধা ছিল না রেকর্ড করার, বা মনে আসেনি হয়তো। তাহলে সেগুলো রেকর্ড করে রাখতাম যে স্বাধীনতার সময় কি হলো। স্বাধীনতার সময় আমরা মুর্শিদাবাদে থাকি, মুর্শিদাবাদ ভাগ হয়ে পাকিস্তানে চলে গেল, পাকিস্তানের সেনা এখানে চলে এসে রাস্তায় মার্চ করতে লাগলো। তারপর বাবারা ছাদের উপরে ইঁট তুলে রেখেছিল, বাবার জন্ম 41 সালে, স্বাধীনতা 47-এ। সেই ইঁট তুলে রেখেছিল ভয়ে যে কিছু যদি হয় তাহলে এরকমভাবে প্রতিরক্ষা করা যাবে। তারপর পরের দিন খবর এলো যে না, ভারত, মুর্শিদাবাদ ভারতেই থাকছে। দিয়ে সবাই আনন্দ করলো। ব্রিটিশ সেনা যারা ছিল, তখন তো ব্রিটিশ সম্পূর্ণ ছেড়ে যায়নি, তারা এসে আবার দখল নিল, তারা পরবর্তীকালে ভারতীয় সেনাতে রূপান্তরিত হয়। তো এই ধরনের গল্প অনেক ছিল, সেগুলো হ্যাঁ, কিন্তু কি বলতো, আমার মনে থেকে গেছে যেহেতু হ্যাঁ, বলেছিল, কিন্তু কিন্তু আমার রেকর্ড হিসাবে কিছু নেই শোন, করা। আমার বাবারা ছাদে বসেছিল, আমার বাবা গল্প করতেন, সত্য ঘটনা। তো ওরা কি, মুসলিমরা কি বলেছিল যে আমরা এই সব বাড়ির সুন্দর মেয়েদিকে নিয়ে চলে যাব, এই বাড়ি আমার। না, তখন বাস্তব যেটা হয়েছিল, হিন্দু মুসলিম হ্যাঁ। বলে কিছু নয়, হ্যাঁ মানে তখনকার বাস্তব যেটা ঘটনা ঘটেছিল। হ্যাঁ, ঘটনা ঘটেছিল, এই সবার বাড়িটা মধ্যে আমার। ভালো খারাপ তো থাকে। হ্যাঁ। যাই হোক, তখন কিছু মানুষ ছিল ওরকম স্বার্থ, নিজের স্বার্থ দেখেছিল। সেই সব ঘটনা অনেক কিছু ঘটেছিল, সেসব এখন বললে হয়তো কন্ট্রোভার্সি ব্যাপার হয়ে যাবে। হ্যাঁ, ওগুলো তাই না? বলবোও না, কারণ আমার বাবারা বলতেন। তবে আমার বাবা দিকে প্রত্যেকেই, মুসলমান হিন্দু আমাদের ভাই ভাই ছিল। মুসলিমরা আমাদের খুব ভালোবাসত, জমি তাই করতো, তো বলছি, সবাই জমি করতো, আমাদের ভালোবাসতো। মানে কিছু কিছু বাহির থেকে এসে সেটাই। বলছে এই বাড়ি আমার, এই আমার। তখন তো গাড়ি ঘোড়া ছিল না, তখন সাইকেলও ছিল না। আমি দেখলাম আজ থেকে 65 বছর আগে সাইকেলও মানে সেরকম ছিল না আমাদের ঠিক আছে, এই পর্যন্তই আজকে, অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। হ্যাঁ, আজকে আম আনা হলো, আম এনে এখানে এখন রাখা হলো, আস্তে আস্তে গরমে আমগুলো পাকবে। এই আমগুলো কিন্তু তাই না, খুব অনেকটা সুন্দর, ঘোরাও হলো মায়ের সাথে। খুব আর সুন্দর। তোমাদের দৌলতে আমি নতুন নতুন গল্প বা কথাগুলো জানতে পারলাম। আবার পরের অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আর মায়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ এই ধরনের মানুষের, পুরোনো দিনের যারা মানুষ আছে, তাদের যেরকম জীবনী বা নানা ঘটনার মধ্যে দিয়ে তারা গিয়েছে, এসব জিনিস আজকালকার যে সব ছেলেপিলে তাদের মুখ দিয়ে তো শুনতে পাবে না, এবং এই জিনিসগুলো হারিয়ে যাবে। তাই আমিও রেকর্ড করে রাখছি এগুলো, আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আরও ভালো ভালো অনেক রকম ভিডিও আমি আনার চেষ্টা করব মায়ের সাথে। চ্যানেলটার নাম হচ্ছে মায়ের মনের খাতা। আমি তুমি সব গুগলে সার্চ করলে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গার লিঙ্ক পেয়ে যাবে। গুগলে সার্চ করবে মায়ের মনের খাতা, MAYER মায়ের মনের খাতা। তাহলে আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন দেখা হবে নাকি? হ্যাঁ। আর তোমার রান্নার ভিডিও তো প্রত্যেকদিন আসছে। আমার রান্নার ভিডিও আমি তো করি, আমার ঠিক রান্না আছে। করতে ভালো বাসি। আর তোমরা যে কমেন্টগুলো করো মায়ের খুব ভালো লাগে। ইনস্টাগ্রামে না ইউটিউবে একজন রয়েছেন দর্শক, মাকে মা বলে সম্বোধন করে ডাকে, মায়ের খুব ভালো লাগে, আমাকে সেটা বলে মা। কেননা যাই হোক, তোমরা এটা তো আমার একটা ছেলে, ওটাও আমার ছেলে, আমার খুব ভালো লাগে। মা তোমরা ডাক, ভালো থেকো, পরের ভিডিওতে দেখা হবে নাকি? হ্যাঁ, মা ডাক শুনতে আমার কিন্তু খুব ভালো লাগে। সেটাই, ঠিক আছে।